আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের গণিত বার্ষিক পরীক্ষার প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চলো শুরু করা যাক। বার্ষিক পরীক্ষার প্রশ্ন গণিত ষষ্ঠ শ্রেণী বহু নির্বাচনী প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী, তোমাদের 30টা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। 1 নম্বর বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ? উত্তর হচ্ছে 1-এর ঘ। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, 60 ডিগ্রি কোণ আঁকা যায়? উত্তর হচ্ছে 2-এর ঘ। 1, 2, 3। 1 নম্বর চাঁদা ব্যবহার করে আঁকা যায়। 2 নম্বর রোলার বা কম্পাস ব্যবহার করে আঁকা যায়। 3 নম্বর কমপক্ষে 2টি বৃত্তচাপ এঁকেও আঁকা যায়। উদ্দীপকটি পড়ে 3 ও 4 নং প্রশ্নের সমাধান দাও। একটি বাঁশের 0.2 অংশ পানির উপরে, 0.65 অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ কাদায়। পানির উপরের অংশের দৈর্ঘ্য 4 মিটার। 3 নম্বর বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে, সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য কত মিটার? উত্তর হচ্ছে 3-এর খ, 20 মিটার। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, বাসটির কত অংশ কাদায় রয়েছে? উত্তর হচ্ছে 4-এর ঘ, 0.15। 5 নম্বর দুইটি ভগ্নাংশের লব একই হলে যে ভগ্নাংশের হর বড় সেই ভগ্নাংশটি? উত্তর হচ্ছে 5-এর খ, ছোট, সেই ভগ্নাংশটি ছোট। 3/7/11 ও 2/1/5 এর গুণফল নিচের কোনটি? উত্তর হচ্ছে 6-এর ক, 8। প্রশ্ন 7, 17/22 ভাগ 5/2/3 এর ভাগফল কত? উত্তর হচ্ছে 7-এর ঘ, 3/22। 8 নং প্রশ্ন হচ্ছে, 0.02 যোগ 2 যোগ 0.001 সমান সমান কত? উত্তর হচ্ছে 8-এর খ, 2.021। 9 নং প্রশ্ন হচ্ছে, 25% কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে? উত্তর হচ্ছে 9-এর গ, 0.25। 10 নং প্রশ্ন হচ্ছে, ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় 120 জন শিক্ষার্থীর মধ্যে 20% ফেল করলো। কতজন শিক্ষার্থী ফেল করলো? উত্তর হচ্ছে 10-এর খ, 24। 11 নং প্রশ্ন হচ্ছে, 1 ডজন পেন্সিলের দাম 204 টাকা হলে একটি পেন্সিলের দাম কত? উত্তর হচ্ছে 11-এর খ, 17 টাকা। 12 নং প্রশ্ন হচ্ছে, একটি খাসি 50% লাভে বিক্রয় করা হলো। উত্তর হচ্ছে 12-এর ঘ, 1, 2, 3। 1 নম্বর ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 150 টাকা। 2 নম্বর বিক্রয় মূল্য 300 টাকা হলে ক্রয় মূল্য 200 টাকা। 3 নম্বর বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত 2:3। 13 নং প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি সদিশ পথ নির্দেশ করে? উত্তর হচ্ছে 13-এর ঘ, 5a² - 5a²। 14 নং প্রশ্ন হচ্ছে, a - b এবং a + b এর যোগফল কত? উত্তর হচ্ছে 14-এর খ, 2a। 15 নং প্রশ্ন হচ্ছে, x - y থেকে y - x বিয়োগ করলে বিয়োগফল হবে। উত্তর হচ্ছে 15-এর গ, 2x - 2y। 16 নং প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি এক চলক বিশিষ্ট সরল সমীকরণ? উত্তর হচ্ছে 16-এর ঘ, 3x + 10 = 6x - 2। 17 নং প্রশ্ন হচ্ছে, 5 - x = 7 হলে x এর মান কত? উত্তর হচ্ছে 17-এর খ, -2। 18 নং প্রশ্ন হচ্ছে, 6b = 36 হলে b - 2 এর মান নিচের কোনটি? উত্তর হচ্ছে 18-এর গ, 4। 19 নং প্রশ্ন হচ্ছে, নিচের কোন সংখ্যার 5 গুণ সমান 30 হবে? উত্তর হচ্ছে 19-এর গ, 6। 20 নং প্রশ্ন হচ্ছে, 30 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? উত্তর হচ্ছে 20-এর খ, 150 ডিগ্রি। 21 নং প্রশ্ন হচ্ছে, লম্ব বোঝাতে নিচের কোন চিহ্ন ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে 21-এর গ। 22 নং প্রশ্ন হচ্ছে, চাঁদা ব্যবহার না করেও কত ডিগ্রি কোণ আঁকা যায়? উত্তর হচ্ছে 22-এর ক, 45 ডিগ্রি। 23 নং প্রশ্ন হচ্ছে, a² + b² এবং a² - b² রাশি দুইটির উত্তর হচ্ছে 23-এর গ, 2, 3। 2 নম্বর হচ্ছে a² এর সহগ সমান। 3 নম্বর হচ্ছে বিয়োগফল 2b²। 24 নং প্রশ্ন হচ্ছে, স্থূলকোণী ত্রিভুজের কয়টি স্থূলকোণ থাকে? উত্তর হচ্ছে 24-এর ক, 1টি।
25 নং প্রশ্ন হচ্ছে একটি বর্গের এক বাহু 4 সেন্টিমিটার এর 4টি কোণের সমষ্টি কত? উত্তর হচ্ছে 25 ঘ 360 ডিগ্রি। 26 নং প্রশ্ন হচ্ছে 8, 12, 11, 14, 11, 18 সংখ্যাগুলোর প্রচুরক কত? উত্তর হচ্ছে 26 ক 11। 27 নং 9, 11, 9, 10, 12, 6, 15, 7, 8, 14, 13 সংখ্যাগুলোর মধ্যক কত? উত্তর হচ্ছে 27 খ 10। 28 নং প্রশ্ন 7, 3, 5, 9 এর গড় কত? উত্তর হচ্ছে 28 খ 6। নিচের তথ্যের আলোকে 29 ও 30 নং প্রশ্নের সমাধান দাও। a equal 45 plus minus 15 minus 43 plus 27 এবং b equal minus 65 plus 30 minus bracket minus 12 bracket plus 65 minus bracket minus 8। 29 নং প্রশ্ন হচ্ছে b সমান সমান কত? 29 এর উত্তর হচ্ছে ঘ 50। 30 নং প্রশ্ন হচ্ছে a minus b সমান সমান কত? উত্তর হচ্ছে 30 খ minus 36। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের এমসিকিউ প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থী, এবার সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো। প্রিয় শিক্ষার্থী, যে কোনো 10টি প্রশ্নের সমাধান দাও। প্রিয় শিক্ষার্থী, 15টি প্রশ্নের মধ্যে তোমাদের 10টি প্রশ্নের উত্তর অ্যান্সার করতে হবে। প্রিয় শিক্ষার্থী, প্রশ্নগুলো তোমরা ভালোভাবে দেখে নিতে পারো। প্রিয় শিক্ষার্থী, তারপর তোমাদের জন্য থাকবে সৃজনশীল প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান 10। প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট 5টি প্রশ্নের সমাধান দাও। ক বিভাগ পাটিগণিত থেকে থাকবে 2টি, একটি প্রশ্নের উত্তর দিতে হবে কমপক্ষে। খ বিভাগ বীজগণিত। গ বিভাগ জ্যামিতি থেকে প্রিয় শিক্ষার্থী যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। ঘ বিভাগ তথ্য উপাত্তের 2টি সৃজনশীল থেকে যে কোনো একটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের 6ষ্ঠ শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী, অন্যান্য সকল বইয়ের সবার আগে প্রশ্ন পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।